তোমার জীবন হয়তো এলোমেলো হয়ে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। আজকে এমন একজন মানুষের গল্প বলবো, যার জীবন একসময় এর থেকেও অনেক বেশি অন্ধকারে ডুবে গিয়েছিল। কেরিয়ারের শুরুতে সবাই তাকে অসাধারণ প্রতিভাবান মনে করত। ছোটবেলাতেই সে অভিনয় শুরু করেছিল। 1980-90 দশকে হলিউডে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছিল। 1992 সালে সিনেমা চ্যাপলিনে অভিনয় করে সে একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা অভিনেতা ক্যাটেগরিতে মনোনয়নও পায়। মনে হচ্ছিল তার কেরিয়ার শুধু ওপরের দিকেই যাবে, কিন্তু তারপর সবকিছু বদলে যেতে শুরু করে। ড্রাগ আসক্তি, একের পর এক ভুল সিদ্ধান্ত, গ্রেফতার, কোর্ট কেস, জেল। 1996 সালে নেশাগ্রস্ত অবস্থায় সে একটি প্রতিবেশীর বাড়িতে ঢুকে সেখানে ঘুমিয়ে পড়ে। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 1999 সালে তাকে প্রায় 3 বছরের জেল দেওয়া হয় মাদক সংক্রান্ত মামলায়। এই সময়টায় হলিউড প্রায় তাকে ব্ল্যাকলিস্ট করে দেয়। অনেক প্রোডাকশন কোম্পানি তাকে সিনেমায় নিতে ভয় পেত, কারণ তারা ভাবত সে আবার সমস্যায় জড়িয়ে পড়বে। কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের কয়েক বছর তার কেটে যায় জেল এবং রিহ্যাব সেন্টারে। তখন প্রায় সবাই মনে করেছিল তার কেরিয়ার শেষ, কিন্তু সে হার মানেনি। সে সিদ্ধান্ত নেয় নিজের জীবন পাল্টে ফেলার। নেশার অন্ধকার থেকে বেরিয়ে আসে এবং আবার অভিনয় মনোযোগ দেয়। ধীরে ধীরে ছোট ছোট কাজ দিয়ে সে আবার নিজের জায়গা তৈরি করতে শুরু করে। আর তারপর 2008 সালে একটি সিনেমা তার জীবন পুরো বদলে দেয়। সেই সিনেমা ছিল আয়রন ম্যান। সেই চরিত্রটি তাকে বানিয়ে দেয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুপার হিরোদের একজন। এরপর দি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং অ্যাভেঞ্জার্স এন্ড গেম মিলিয়ে তার সিনেমাগুলো বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। আজ আমরা তাকে চিনি আয়রন ম্যান হিসেবে। হ্যাঁ, সেই মানুষটি হল রবার্ট ডাউনি জুনিয়র। একসময় যাকে কেউ বিশ্বাস করত না, আজ তার নাম হলিউডের সবচেয়ে বড় সিনেমাগুলোর শুরুতে থাকে। তিনি ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন। তাই যদি কখনো মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, মনে রেখো, তোমার জীবন হয়তো এলোমেলো হয়ে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় অধ্যায় এখনো শুরুই হয়নি।